ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার প্রস্তাবিত কল্যাণ সংস্কার বিল সংসদে দ্রুত পাশ করাতে লেবার দলের বিদ্রোহী এমপিদের সন্তুষ্ট করতে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। আগামী মঙ্গলবার ইউনিভার্সাল ক্রেডিট অ্যান্ড পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট বিলের প্রথম ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওয়েলফেয়ার রিফর্মস বা কল্যাণ সংস্কার বিল দ্রুত হাউস অব কমন্সে পাশ করাতে চান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এজন্য লেবার দলের ভেতর থেকেই আসা বিরোধিতা শান্ত করতে হচ্ছে তাকে। এমপিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। বিলটির বিরুদ্ধে ইতিমধ্যেই 126 জন লেবার এমপি প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। ডাউনিং স্ট্রিট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত। এর জন্য পার্লামেন্টে সর্বদলীয় ঐক্যমত্যের আহ্বান জানিয়েছেন। On social security, I recognise there is a consensus across the House on the urgent need for reform of our welfare system, because the British people deserve protection and dignity when they're unable to work, and support into work when they can. At the moment, they are failed every single day by the broken system created by the Conservatives, which achieves neither. বিলটির আওতায় ইউনিভার্সাল ক্রেডিট ও পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। I know colleagues across the House are eager to start fixing that, and so am I. And that all colleagues want to get this right, and so do I. We want to see reform implemented with Labour values of fairness. That conversation will continue in the coming days so we can begin making change together. মঙ্গলবারের ভোটকে সামনে রেখে সরকার সম্ভাব্য বিদ্রোহীদের রাজি করাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী আশাবাদী, আলোচনার মাধ্যমে ঐক্যমত গড়ে তুলে বিলটি পাশ করানো সম্ভব হবে। লিপ্টন কুমার, আয়ন, নিউজ ডেস্ক।